যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আজ বাংলায় আবারও প্রবেশ করছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। মূলত বিহারের কাটিহার দিয়ে মালদার পথে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং যেমনটা জানা যাচ্ছে যে বিহারের লাভা ব্রিজ হয়ে বাংলায় প্রবেশ করবে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রা এবং বিহারের লাভা ব্রিজ হয়ে এই ন্যায়যাত্রা বাংলায় প্রবেশ করবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, এখন রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রা ঠিক কোথায় রয়েছে এবং কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, আজকে কাটিহার থেকে এই ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়েছে এবং আমরা মালদার দিকে যে এগোচ্ছি, মালদার দিকে বসুয়াতে যে জায়গা, সেখানে গিয়ে কিন্তু ফ্ল্যাগ হস্তান্তর হবে। এই মুহূর্তে বাজারের মধ্যে দিয়ে যে রোড শো হচ্ছে, সেখান দিয়ে প্রচুর মানুষ রাহুল গান্ধীকে দেখার জন্য ভিড় জমিয়েছে। বিহার কাটিহার থেকে মালদায় প্রবেশ করছে, অর্থাৎ বাংলাতে দ্বিতীয় ভাগে যাত্রা প্রবেশ করতে চলেছে এবং এই যাত্রার শুরুয়াত সেই মণিপুর থেকে হয়েছিল এবং 18তম দিন আজ, যেখানে বাংলা দ্বিতীয়বারে প্রবেশে মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ, অর্থাৎ একদা কংগ্রেস গড় সেই জায়গা। কিন্তু কংগ্রেসের জন্য কতটা ভিড় নিয়ে অপেক্ষা করছে আজকে, এটা কিন্তু দেখার বিষয়। রাহুল গান্ধী গাড়ির ছাদে বসে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন। প্রচুর মানুষ বিহারে তাকে স্বাগত জানিয়েছে। তারা এটা মনে করছে যে নীতিশ কুমারের জোট থেকে বেরিয়ে যাওয়া বা বিজেপির সঙ্গে আবারও হাত মেলানো, বিহারের জনতা তাকে ভালোভাবে দেখবে না। যেই সমর্থন কংগ্রেস আবারও ফিরতে পারে। আর যদি কংগ্রেস বামেদের এখানে উপস্থিতি, গতকালের জনসভার পাশাপাশি আত্ম পতাকা দেখা গিয়েছে, তাই সমর্থনের দিক থেকে তারা সেখানে কোনো এফেক্ট করবে না বলে কংগ্রেস নেতৃত্ব বারংবার মনে করছে। আর অন্যদিকে বাংলা, যেখানে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একা লড়ার কথা বলে দিয়েছে, সেই বাংলায় দ্বিতীয়বার প্রবেশ করে কংগ্রেসের গড় মালদা মুর্শিদাবাদে, সেখানে কি ফয়সলা হয়, কোনো কি সিদ্ধান্ত এই বাংলা দ্বিতীয় ভাগের মধ্যেই কংগ্রেস নেতৃত্ব কি জানাবে, সেটা কিন্তু একটা অপেক্ষায় থাকার মতো বিষয়। যদিও আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস এখনো পর্যন্ত কোনো ফয়সলায় আসেনি। তৃণমূল কংগ্রেসকে পাশে রাখার জন্য তারা কতটা নমনীয় হয় এবং আসন ভাগাভাগির বিষয় এই যাত্রা পথের মধ্যে মনোযোগী হয়, সেটাও জানার অপেক্ষা রয়েছে আমরা। একেবারে সুচন্দ্রিমা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ বিহারের লাভা ব্রিজ হয়ে মালদায় প্রবেশ করবে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রা এবং এইটা নিয়ে দ্বিতীয় দফায় বাংলায় আসবে রাহুল গান্ধীর ভারত জোড়ো এই ন্যায়যাত্রা।